গাইস, আজকে আমরা চলে এসেছি বাংলার কাশ্মীর খ্যাত সিলেট বুলাগঞ্জ সাদা পাথরে। চলুন আজকে আমরা হারিয়ে যাই প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মায়ায়। বর্তমানে কিন্তু বুলাগঞ্জ সাদা পাথরের এই জায়গাটি খুবই জনপ্রিয়। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা একদিনের মধ্যেই বুলাগঞ্জ সাদা পাথর থেকে ঘুরে আসতে পারবেন, এবং সেটা খুবই অল্প টাকার মধ্যে। আমরা রাত 11টা বাজে ভৈরব রেল স্টেশন থেকে উপবন এক্সপ্রেসে করে রওনা দিই সিলেট যাবার উদ্দেশ্যে। আমরা কোনো রকম টিকিট ছাড়াই ট্রেনে উঠাই, আমাদের 900 টাকা জরিমানা দিতে হয়। দীর্ঘ একটা জার্নি শেষে আমরা সকাল 5টার দিকে সিলেট রেল স্টেশনে এসে পৌঁছাই। এখান থেকে আমরা রওনা দিব বুলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। সিলেট রেল স্টেশন থেকে আপনারা চাইলে সরাসরি সিএনজি নিয়ে চলে যেতে পারবেন বুলাগঞ্জ সাদা পাথরে, অথবা সিএনজি নিয়ে প্রথমে আম্বরকানা হয়ে আম্বরকানা থেকে মাত্র 80 টাকা করে 2 তলা বাসে করে চলে যেতে পারবেন বুলাগঞ্জ সাদা পাথরে। সেখানে সরাসরি বিআরটিসি বাস চলাচল করে। আমাদের স্বল্প সময়ের ট্যুর থাকায় আমরা জনপ্রতি 175 টাকা করে একটা সিএনজি নিয়ে রওনা হই বুলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর সিলেট শহর থেকে একটু দূরেই একটা সুন্দর চা বাগান দেখতে পাই। এই সুন্দর চা বাগানটির নাম হলো লাক্ষতারা চা বাগান। এটা হলো লাক্ষাতুরার চার পাহাড়, অনেক সুন্দর দেখতে। আমাদের বড় ভাই এই ভিডিও করতেছে আলফা মোবাইল দিয়া। আমি জানতামই না সিলেট শহরের কাছেই এত সুন্দর একটা চা বাগান আছে। সত্যি এই দৃশ্যগুলো দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। আমরা দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে চলে আসছি বুলাগঞ্জ সাদা পাথরে। ওই যে দেখা যাইতেছে মেঘ। আমরা এখন আমরা আজকে যেখানে যাইতেছি সেখানে এখন একটা সমস্যা বুঝলাম না কিছু। আচ্ছা উঠেন উঠেন, আমি লামাইয়া দিই হনো শুনো, হনো এই রাস্তা লামাইয়া দিই জানা ঝামেলা বলছি। মানে আজকে কপালটাই খারাপ যাইতেছে। ট্রেনও গেছি, ট্রেনের মধ্যে মামলা খাইছি 900 টাকার, আর নামার পরে তো যা যা কাহিনী হইতেছে এবারে ট্যুরের কপালটাই খারাপ রে ভাই। এখানে আইসি, আনতে আবার যাওয়া লাগবো, ওইখানে রাস্তার মধ্যে নামাইবো না, বলে 30 টাকা করে দেবো। আমরা এখন যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা গন্তব্যে পৌঁছে গেছি। ঝিরঝির বৃষ্টি পড়তেছে। এখন আমরা যাইতাছি নৌকা ভাড়া কত এটা দেখার লাগি। এরপরে আমরা যাব সাদা পাথরের শেষ স্পটের ভিতর। চলেন গাইস, আমরা দেখি নৌকা ভাড়া জনপ্রতি কত পয়সা লাগে। গাইস, আপনারা এখানে আসলে শুধু আফসোস করবেন, এখানে আসার দরকার নাই, ঠিক আছে? কারণ এই দূরে পাহাড়টা দেখা যাইতেছে। আমরা মানে আমাদের দেশের হইলে চাইলে এটার উপরে উঠে কত চিল করতে পারতাম, কিন্তু দেখি আফসোস করা ছাড়া আর কিছুই নাই জীবন। খুবই কষ্ট হয় এগুলো দেখি। সীমান্ত এলাকার সব পাহাড়গুলো হলো ইন্ডিয়া। সিঙ্গেল তো কেউ আসে না। সাদা পাথরের এই নৌকা ঘাট থেকেই জনপ্রতি 100 টাকা করে 8 জন টিম করে একটা নৌকা ভাড়া নিয়ে সাদা পাথরে যেতে হয়। এখানে 100 টাকা দিয়ে একটা টিকিট নিলে আপনাদেরকে ওই পারে নিয়ে আবার যখন আসবেন তখন নৌকার মাঝিকে কল দিলে ওই মাঝি আবার আপনাদেরকে এই পারে এসে দিয়ে যাবে। এখানের এই নিয়মটা আমার অনেক ভালো লেগেছিল। আমরা এই ভাইদেরকে নিয়ে মোট 7 জন একটা টিম করে বের হয়ে যায় সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা 7 জনের একটা গ্রুপ করে একটা নৌকা নিয়ে চলে যাচ্ছি আমরা সাদা পাথরে। চলেন গাইস,
দেখি ওইখানে কি আছে, স্বর্ণের টুকরা। আমার তো যাওয়ার কোনো ইচ্ছা নাই, তাও যাইতেছি, কারণ আমার যাওয়ার ইচ্ছা ছিল। আমার কাছে এই ট্যুরের মধ্যে সব থেকে ভালো লেগেছিল এই নৌকা ভ্রমণটা। সবুজ পাহাড়ের কুল ঘেঁষে বয়ে চলা কাচের মতো স্বচ্ছ পানি, তার বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সিলেট বুলাগঞ্জ সাদা পাথরের দিকে। সত্যি এই দৃশ্যগুলো দেখলে আপনাদের ঈমান আরও মজবুত হয়ে যাবে। কতই না সুন্দর এই মহান আল্লাহ তাআলার সৃষ্টি। অবশেষে গাইস আমরা নৌকা থেকে নামলাম, সাদা পাথরে আসলাম আমরা। পাহাড় আর মেঘ হয়ে গেছে। বিএমপি চুরের দলেরা সব পাথর নিয়ে গেছে, এটা বললে এখন জেল হতে পারে। সাদা পাথরে আসলেই আপনারা এই সুন্দর মসজিদটা দেখতে পারবেন। এই মসজিদের ভিউটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন, এটা বাংলাদেশের মধ্যেই পড়ে। আপনারা চাইলে এই সুন্দর নীল পানিতে গোসল করতে পারবেন, কিন্তু এখানে খুবই সাবধানতার সাথে নামতে হবে। যারা সাঁতার জানেন না তারা কখনোই এখানে নামবেন না। এখানের পানির স্রোত অনেক ডেঞ্জারাস। এখানে পাথর আর পাথর, পাথর দিয়ে যুদ্ধ লাগে। এই যে এইটা কয়েকটা পাথর দিয়া ইন্ডিয়ার মধ্যে হামলা দেখে যা রে। হ্যাঁ আমরা গাইস এই পাথর দিয়ে ইন্ডিয়ার উপর এখন হামলা চালাইবো। সোনা পাথর মাইরে দিছি গোমা একইটা দিলে কই যা দেখছো এইটাও না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে পেয়া কিটা না আতেছি পেয়া করে হনি জরে পেট করে হত্যা করে তো খাইছিন, ওকে ডাইরেক্ট যাই মরে গেল। এই যে এই কুনি আজকে বিপদের উপর বিপদ। কিরে সাজেদ? আরে বুঝলাম না, মানে প্রথম তে মারা খাইতে খাইতে মানে মারার উঠি। আমি এই ব্যাপারটা বুঝলাম না, প্রথম তো শুরু হয়েছে। আমাদের সব ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বের হয়ে যাই সেই নৌকা দিয়েই সাদা পাথরের ঘাটে। নৌকা পারে মেঘের বাটা ঝরে তোরে চকি তোরা প্রেম করিও না, পিরিত বালা না চকি তোরা প্রেম করিও না, চকি তোরা প্রেম করিও না, পিরিত বালা না।
যে আমাদের বড় ভাই সিগন্যাল দিতেছে নৌকা ভিতরে যাওয়ার জন্য। তোমার নাম কি? হ্যাঁ, পড়ালেখা করো? পড়ালেখা সাইডে দিছ? বয়স কত? পড়ালেখা করবা, পড়ালেখা না করলে হবে না, বুঝছো? এই হলো আমাদের উস্তাদ। আমাদের গন্তব্য এখানেই শেষ। সেখান থেকে আমরা রওনা দিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে, অথবা নতুন কোনো স্পটে আমরা যাইতে পারি। আবার আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় যদি নতুন কোনো স্পট পড়ে তাহলে আবার আমরা এখানে নাইমা সে স্পটগুলো ঘুরে দেখতে পারি। আরে বাপরে, আল্লাহ নৌকা সরাই আসতেছি। এখানে যারা যারা আসবেন ওনারা দেখতে পাইবেন। বড় ভাই সারি সারি নৌকার খেলা, এখানে পর্যটক যাচ্ছে আর আসছে। আমি পুরোদিন পাহাড়ে বৃষ্টি পাইলাম না, এটাই আমার জীবনের সব থেকে বড় কষ্ট। ভাবছিলাম এইবার আয়া পাহাড়ে বৃষ্টি পাবো, কিন্তু এবারও পাওয়া হলো না। আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ। এখন আমরা সেমভাবে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই একদিনের ভ্রমণে আমাদের খাওয়ার খরচ এবং নৌকা ভাড়া, গাড়ি ভাড়া, সিএনজি ভাড়া এবং ট্রেন ভাড়া সহ মোট 1000 টাকার মতো খরচ হয়েছিল, যা খুবই অল্প। আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দিবেন।